বিয়ের যে ডকুমেন্টগুলো হবে, বাংলা কাবিননামা, ইংরেজি নিকাহনামা, ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট, নোটারিয়ান সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্টে স্বামীর নাম হুবহু স্বামীর পাসপোর্টে যেভাবে রয়েছে ঠিক সেভাবে উপস্থাপন হবে, এবং স্ত্রীর নাম স্পাউস হিসেবে যেভাবে রয়েছে একই সাথে স্ত্রীর বিআরসি অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন কার্ড, এনআইডি কার্ড এবং পাসপোর্ট ওইখানে যেভাবে রয়েছে একইভাবে হলো ইংরেজি ডকুমেন্টগুলোতে একইভাবে আসবে। কোথাও যেন কোনো নামে গরমিল না পায়। কারণ হলো এই ডকুমেন্টগুলো যখন ভেরিফাই করা হয় তখন তারা একটা অনলাইন সফটওয়্যার সিস্টেম। বন্ধুগণ আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট টিএ রানা। আজকে আপনাদের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। ভিডিওটি শুরু করার পূর্বে আজকে যারা আপনারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের শেয়ার করতে বলবেন না, কারণ আমার প্রত্যেকটি ভিডিও কোনো না কোনোভাবে আপনার কোনো না কোনো কাজে আসবে, এবং আমি অত্যন্ত তথ্যবহুল এবং গঠনমূলক ভিডিও তৈরি করি। আমি চেষ্টা করি আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার জন্য, যেন আপনারা ভবিষ্যতে আমার ভিডিও দেখে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। সেই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিচ্ছি, আপনারা দেখবেন ভিডিওর স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে। সেই সাথে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট রয়েছে www.ranalawchamber.com, অর্থাৎ রানা ল চেম্বার অ্যান্ড কনসালটেন্সি। আপনারা চাইলে ওয়েবসাইটে সেটা ভিজিট করতে পারেন। এছাড়া আপনাদের যদি ব্যক্তিগতভাবে একান্ত কোনো পরামর্শ প্রয়োজন হয়, সেই সাথে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে অথবা ইমেইল করে আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং আপনারা পরামর্শ করতে পারেন। ইটালির ফ্যামিলি রিউনিয়ন ভিসার ক্ষেত্রে, পাসপোর্টের ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় খুব সতর্ক থাকতে হবে। সেটি হলো যে যিনি আবেদনকারী তার পাসপোর্টে স্পাউসের নামটা ঠিক যেভাবে আছে ঠিক একইভাবে স্পাউসের যে বাংলাদেশে বার্থ সার্টিফিকেট, এনআইডি কার্ড, পাসপোর্ট রয়েছে, ঠিক একইভাবে সবগুলো ডকুমেন্টে সেম নাম, একেবারেই কোনো রকম একটা দাড়ি কমা ছাড়াও গরমিল ছাড়া আপনি নামটা সেম থাকতে হবে। যদি কোনো কারণে কোনো অক্ষরের গরমিল হয় তখনও কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইটালির ফ্যামিলি ভিসা বা রিউনিয়ন ভিসার জন্য আপনার বিএসএফ গ্লোবাল ঢাকায় সর্বশেষ 2024 সালের সেপ্টেম্বর মাসে যে তালিকা সংযুক্ত হয়েছে, সেই তালিকা অনুসারে আপনাকে মেজর দুটি জিনিস আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে। একটা হলো, এটাকে তারা বলছে যে ফ্যামিলি বন্ডিংস, অর্থাৎ আপনার পরিবারের সাথে আপনার যে রিলেশনটা রয়েছে সেই রিলেশনটা আপনি কিভাবে প্রুভ করেন। দুইটা ভাবে আপনার রিলেশন প্রুভ করা যায়। একটা হলো যে ম্যারেজ সার্টিফিকেট পূর্ণাঙ্গ, আর একটা হলো যে ফ্যামিলি সার্টিফিকেট পূর্ণাঙ্গ। আচ্ছা, আপনারা যখন বিএসএফ গ্লোবালের যদি আপনার যে লিস্ট আছে অনলাইনে যান, সেই লিস্টে আপনারা যে বিষয়গুলো দেখতে পাবেন সেটা হলো যে ফ্যামিলি বন্ডিংস প্রুফ করার জন্য স্বামী স্ত্রী এবং সন্তানের ক্ষেত্রে ফ্যামিলি ম্যারেজ সার্টিফিকেটের গুরুত্বটা ওনারা দিয়েছেন, এবং সেখানে ম্যারেজ সার্টিফিকেটটা কেমন হবে তার বর্ণনা দিয়েছেন। প্রথমত যে বিষয়গুলো ওনারা চাচ্ছেন সেটা হলো যে আপনার বিয়ের সাথে জড়িত, যেমন বাংলা কাবিননামা, ইংরেজি নিকাহনামা, ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট। পরবর্তী সময়ে তার সাথে জড়িত হচ্ছে আপনার দুজনের পাসপোর্ট এবং আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট যদি থাকে। তার সাথে জড়িত হচ্ছে আপনার ডকুমেন্ট ভেরিফাই করে নোটারিয়ান সার্টিফিকেট। নোটারিয়ান সার্টিফিকেটের পরে হচ্ছে আপনার বাংলাদেশের ল মিনিস্ট্রির অথেন্টিকেশন। পরবর্তী যাচ্ছে হচ্ছে ফরেন মিনিস্ট্রির অথেন্টিকেশন এবং ভেরিফিকেশন। একই সাথে সবগুলো ডকুমেন্টের উপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার অথবা কিউআর কোড অথবা বারকোড। এই ডকুমেন্টগুলো হচ্ছে বিএসএফ গ্লোবালের আপডেট যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুসারে তারা চাচ্ছে। একই সাথে তারা আরেকটি বিষয় চাচ্ছে, যদি বিয়ে নতুন হয় সেক্ষেত্রে বিয়ের ছবি চাচ্ছে। আপনারা যদি বিএসএফ গ্লোবাল ভিজিট করেন, তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে একটা পিডিএফ পেজ রয়েছে। সেই পিডিএফ পেজে সবার নিচের দিকে দেখবেন যে আপনার ম্যারেজ পিকচারের কথা বলা আছে। ম্যারেজ পিকচারের সাথে সাথে কিন্তু তারা আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, যেই ডকুমেন্টগুলো আপনি ইটালিতে সাবমিট করবেন ভিসার জন্য অথবা বিএসএফ গ্লোবালে সাবমিট করবেন আপনার ভিসার জন্য, সেই সবগুলো ডকুমেন্টের কিন্তু তারা লিগ্যালাইজেশন চাচ্ছে। অর্থাৎ মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশন শেষ হওয়ার পর, ভেরিফিকেশন শেষ হওয়ার পর ডকুমেন্ট ভেরিফাই করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যে একটি পিন নাম্বার দিয়েছে, অর্থাৎ সেই পিন নাম্বার অনুসারে অনলাইন ভেরিফাই করবেন। অনলাইন ভেরিফাই হওয়ার পর এই ডকুমেন্টগুলো, প্রত্যেকটা ডকুমেন্ট পার পেজ অনুসারে কিন্তু তারা বিএসএফ গ্লোবাল থেকে ডকুমেন্টগুলো লিগ্যালাইজেশন করবেন। অর্থাৎ সেখানে লিগ্যালাইজেশনের কতটা তারা গুরুত্ব দিয়ে বলেছে। ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হলো যে যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট তার পাসপোর্ট এবং যিনি স্পাউস এবং সন্তান, স্ত্রী অথবা সন্তান, তাদের যে পাসপোর্ট, মেইন অ্যাপ্লিক্যান্টের নাম কিন্তু সবগুলো পাসপোর্টে রয়েছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, সন্তান হিসাবে সন্তানের পাসপোর্টে বাবার যে নাম রয়েছে, বাবার পাসপোর্টে তার নাম হুবহুব যেভাবে রয়েছে ঠিক একইভাবে বাবার পাসপোর্টে স্ত্রী হিসাবে স্পাউসের নামও রয়েছে। তাহলে স্পাউস নেম এবং বাবার নাম, এই দুইটা নাম সন্তানদের পাসপোর্টে একই রকম ভাবে থাকতে হবে। প্রথমত হলো সন্তানদের ব্যাপারে একটা বিষয়। দ্বিতীয়ত হলো
যে স্বামী স্ত্রীর যে বিয়ের যে ডকুমেন্টগুলো হবে, বাংলা কাবিননামা, ইংরেজি নিকাহনামা, ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট, নোটারিয়ান সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্টে স্বামীর নাম হুবহু স্বামীর পাসপোর্টে যেভাবে রয়েছে ঠিক সেভাবে উপস্থাপন হবে, এবং স্ত্রীর নাম স্পাউস হিসেবে যেভাবে রয়েছে একই সাথে স্ত্রীর বিআরসি অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন কার্ড, এনআইডি কার্ড এবং পাসপোর্ট ওইখানে যেভাবে রয়েছে একইভাবে হলো ইংরেজি ডকুমেন্টগুলোতে একইভাবে আসবে। কোথাও যেন কোনো নামের গরমিল না পায়। কারণ হলো এই ডকুমেন্টগুলো যখন ভেরিফাই করা হয় তখন তারা একটা অনলাইন সফটওয়্যার সিস্টেম ব্যবহার করে। কোনো কারণে মনে করেন যে নামটা হলো যেভাবে দেওয়া আছে হুবহু ঠিক একইভাবে প্রথম যে ডকুমেন্টটা যাবে অর্থাৎ পাসপোর্ট দিয়ে তারা ভেরিফাই করে, তো পাসপোর্টে যেভাবে হুবহু থাকে সিস্টেমে শো করে ঠিক এটা সঠিক। এরপরে যত ডকুমেন্ট আসবে কোনো ডকুমেন্টে যদি কোনো কারণে তার গরমিল হয়, দাড়ি কমা, ফুল স্টপ যদি এদিক সেদিক হয় তখন সিস্টেম এরর দেখায়, তখন অটোমেটিক এই সিস্টেম এরর দিকে তারা রিজেক্ট করে দেয়। যার কারণে আপনারা একদম নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ, তারপরে বাচ্চাদের ডেট অফ বার্থ, আপনাদের নামের স্পেলিং, এমডি ডট, এই যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় হুবহু কিন্তু একরকম থাকতে হবে। যদি কোনো রকম গরমিল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।